الحمد لله وحده وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال تعالى يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتق المحارم تكن أعبد الناس. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. ইসলামী সংগ্রাম পরিষদ মিরপুর আঞ্চলিক ও খাদিমুল কোরআন পরিষদ মিরপুর ইউপি শাখার যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী আয়োজকবৃন্দ, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদ জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, স্টেজে উপস্থিত আছেন গোটা বাংলাদেশ যাকে এক নামে চেনে, বিশেষ করে গোটা সিলেট বিভাগই যাকে নিয়ে গর্ব করে, এমন কোন এলাকা সম্ভবত নাই যে এলাকায় তার পা পড়ে নাই। প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা সিরাজুল ইসলাম মিরপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, আল্লাহ তাআলা হযরতকে নেক হায়াত দান করুক। আল্লাহ তাআলা কোরআনের পাখিকে কোরআনের এই আলোকিত ময়দানে আরো দীর্ঘকাল পর্যন্ত উম্মার খেদমতে নিবেদিত থাকার তৌফিক দান করুক। ব্যক্তিগতভাবে আমি এই বাহুবল মিরপুরকে চিনেছি পরে, আর সিরাজুল ইসলাম মিরপুরি নামটাকে চিনেছি আগে। যেমন অলিপুরি হুজুরকে চিনেছি আগে, আর অলিপুর নামে যে একটা এলাকা আছে ওই এলাকাটা দেখেছি বাস্তবে এসে পরে। সেই সিলেটে ছোটবেলা থেকেই যাদের বয়ানগুলো আমরা নিয়মিত শুনতাম তাদের মধ্য থেকেই এই মানুষগুলো অন্যতম। তো কখনো স্থান দামি হয় ব্যক্তির কারণে, কখনো ব্যক্তি দামি হয় স্থানের কারণে, দুটোই হয়। যেমন কারো নামের শেষে যদি থাকে মাক্কি বা মাদানী, যেমন হাজি এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি রহমতুল্লাহ আলাইহি, তো এই সমস্ত নামের শেষে মাক্কি মাদানী থাকার মানে এটা না যে তাদের দ্বারা মক্কা মদিনা সারা দুনিয়ায় পরিচিত হয়েছে। এর আগে কেউ মক্কা মদিনা চিনত না, মক্কা মদিনার কোনো মূল্য ছিল না, বরঞ্চ কারণ নামের শেষে মক্কি আর মদানীটা যুক্ত হওয়া তার নিজের পরিচিত হওয়ার, সৌভাগ্যবান হওয়ার অন্যতম আলামত হয়ে যায়। আর কখনো এমন হয় যে স্থানটা খুব বেশি পরিচিত থাকে না। বাংলাদেশের বহু জায়গা এমন আছে একেবারে অজপাড়া গা, কেউ হয়তো সেটাকে আগে চিনতই না, কিন্তু দেখা যায় কোনো এক ব্যক্তির মাধ্যমে আল্লাহ তাআলা সেই জায়গাটাকে অমর বানিয়ে দেন। যেমনই আমরা
দাওরায়ে হাদিসে যাওয়ার পর্যন্ত আমার মনে পড়ে না কখনো খেরিহর নামে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা সম্পর্কে উল্লেখযোগ্য কোনো কথা শুনেছি। কিন্তু পরবর্তীতে উস্তাদে মুহতারাম শেখ হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বরাকাতুহুল আলিয়ার ব্যাপারে যখন জানলাম যে হযরত পড়াশোনা করেছেন ওই মাদ্রাসায়, মিশকাত পর্যন্ত সেখানেই পড়েছেন, এরপর বাংলাদেশের বাইরে পাকিস্তান গিয়ে বাকি পড়াশোনা সম্পন্ন করেছেন, তখন জানলাম আল্লাহ, এত বড় একজন ব্যক্তি তৈরি হয়েছে যে মাদ্রাসা থেকে। যদিও সেটা কোনো শহর না, যদিও পরিচিত কোনো প্রতিষ্ঠান না, কিন্তু মুফতি দেলোয়ার সাহেবের মতো লোক যেখান থেকে গড়ে উঠেছে, আব্দুল মালিক সাহেবের মতো ব্যক্তি যেখান থেকে গড়ে উঠেছে, মুফতি আবুল হাসান আব্দুল্লাহ সাহেবের মতো ব্যক্তি যেখান থেকে গড়ে উঠেছে, না জানি সেটা কত বড় মূল্যবান প্রতিষ্ঠান হবে। তো হযরতের বাড়ি যদিও আমি যতটুকু জানি মিরপুরে না, বাড়ি অন্য এলাকায়, কিন্তু হযরত মহব্বত করে এই যে মিরপুরি নামটাকে শেষে জড়িয়ে নিয়েছেন, এর দ্বারাও এই মিরপুরটা পুরা বাংলাদেশে যে সমস্ত লোক জীবনে কোনোদিন মিরপুরে আসে নাই তাদের জন্য চেনাটা অবশ্যই সহজ হয়ে যাবে। তো দোয়া করি আল্লাহ তাআলা মিরপুরের এই জমিনে হযরতকে আরো দীর্ঘজীবী করুন এবং মিরপুরের প্রতিটা ব্যক্তিকে হুজুরের ইলম দ্বারা, কোরআনের খেদমত দ্বারা উপকৃত হওয়ার তৌফিক দান করুন। তো এবার আসি মৌলিক আলোচ্য বিষয়ে। রব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জমিনের বুকে পাঠিয়েছেন, তাকে যেই কয়েকটা মহান শান দান করেছেন তার মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলা তাকে সাক্ষী বানিয়ে দিয়েছেন। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে বানিয়েছি সাক্ষী, আপনাকে বানিয়েছি সুসংবাদদাতা, আপনাকে বানিয়েছি সতর্ককারী। এমনকি সূরা বাকারায় আল্লাহ বলেন 2 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আমি তোমাদেরকে বানিয়েছি এক মধ্যপন্থী জাতি, তোমরা যাতে করে গোটা বিশ্বের বাকি সমস্ত মানুষ, অতীতে সে আদম নবীর পর থেকে শুরু করে এখনো পর্যন্ত অতীতে যত জাতি এসেছে, যত উম্মত এসেছে, সকলের ব্যাপারে সাক্ষী হতে পারো আল্লাহর কাছে এবং রাসূল সাক্ষী হতে পারেন তোমাদের কাছে। তা আল্লাহ রাসূল আমাদের ব্যাপারে সাক্ষী হওয়ার মানেই হলো কিয়ামতের দিন তিনি আমাদের ব্যাপারে রবের সামনে মূল্যায়ন উপস্থাপন করবেন। ওই ব্যক্তির চাইতে বড় কপালওয়ালা কে হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার পক্ষে সাক্ষ্য দান করবেন, যার জন্য সুপারিশ করে দিবেন, আয় আল্লাহ, আয় রব, আপনি আমার এই উম্মতটাকে মাফ করে দেন, আমার এই উম্মতটাকে আপনি জাহান্নাম থেকে সরিয়ে জান্নাতের পথে পরিচালিত করে দেন, তাকে হাউজে কাউসারের পানি পান করার ইজাজত দিয়ে দেন। তার চাইতে বড় সৌভাগ্যবান কে হবে? আর ওর চাইতে বড় কপাল পোড়া কে হবে? আল্লাহর রাসূল যার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবেন, কোরআন যার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, সেদিন কোরআনও কথা বলবে। আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা। আল্লাহ রাসূল বলেন কোরআন হয়তো তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে। তো যেই ব্যক্তির ব্যাপারে রাসূল সাক্ষী হবেন, যেই ব্যক্তির ব্যাপারে কোরআন সাক্ষী হবে এবং উত্তম সাক্ষ্য দেবে, তাদের চাইতে বড় খুশনসিব কে হতে পারে? তো এখন যদি জিজ্ঞাসা করি আল্লাহ রাসূল কার পক্ষে সাক্ষ্য দেবেন, বলেন দেখি। সহজেই এক কথায় জবাব দিতে পারবেন, যেই মানুষটা আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে, আল্লাহর রাসূলই তো তার পক্ষে সাক্ষ্য দেবে। যেই মানুষ কোরআনের রঙে নিজের জীবনকে রঙিন করবে, কোরআন তো তার পক্ষেই প্রমাণ হবে। কথাকে উল্টান, তার মানে যেই মানুষটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে অবস্থান নেবে, জেনে হোক না জেনে হোক, বুঝে হোক না বুঝে হোক, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন না করে আবু জাহলের আদর্শ বাস্তবায়ন করবে, ইয়াজিদের আদর্শ বাস্তবায়ন করবে, শাতিমে রাসূলদের আদর্শ বাস্তবায়ন করবে, কাফের মুশরিকদের আদর্শ বাস্তবায়ন করবে, কিয়ামতের দিন আল্লাহর রাসূলও তার বিপক্ষে চলে যাবে, কোরআনও তার বিপক্ষে চলে যাবে। যেমন সহিহ হাদিসের মধ্যে আছে, কিছু মানুষ হাউজে কাউসারের দিকে এগিয়ে আসতে থাকবে বুকে বড় আশা নিয়ে, হাউজে কাউসারের পানি পান করবে, কারণ এই পানি একবার যে পান করবে আর কোনোদিন তার পিপাসা লাগবে না, লাগার কথাও না। লা ইয়াজমাউ বা'দাহু আবাদা। আল্লাহ রাসূল বড় আশা নিয়ে থাকবেন, আমার উম্মতটা আসছে তাহলে ওকে পানি পান করিয়ে দেই। হাউজে কাউসারের উপর এত বিপুল পরিমাণ পানির পেয়ালা থাকবে, আকাশে যত বেশি তারকা দেখতে পান, এই তারকার পরিমাণের চাইতেও সেই পেয়ালার পরিমাণ হবে বেশি। আল্লাহ রাসূল সেই পেয়ালাগুলো দিয়ে পানি উঠিয়ে উঠিয়ে তার পাপী উম্মতের মুখে দিতে থাকবেন। একবার যে পান করবে ওর গোটা জীবনটাই কামিয়াব হবে, আর জীবনে কোনোদিন পিপাসাও লাগবে না। তো সেই সময় আল্লাহ রাসূলও চাচ্ছেন তাকে পান করাবেন, সেও আসছে।
রাসূলের হাতে পানি পান করবে। সেই মুসলিম খুললে হাদিস পেয়ে যাবেন। এমন সময় গায়েব থেকে আওয়াজ আসবে, খবরদার রাসূল, এই পাপিষ্ঠের মুখে আপনি পানি তুলে দেবেন না। কেন? ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, কারণ আপনি জানেন না আপনার পরে আপনার দ্বীনের মধ্যে আর নতুন কত বিপরীত আদর্শ ঢুকিয়ে দিয়েছে। আপনি যে ইসলাম দিয়ে গিয়েছিলেন সেই ইসলাম তারা হুবহু রাখে নাই। সেই ইসলামের মধ্যে নিজেদের থেকে অনেক কিছুকে সংযোজন করে ফেলেছে, অনেক কিছুকে বাড়িয়ে দিয়েছে। তো ইসলাম আমাদের কাছে আমানত, যেভাবে দিয়েছেন সেভাবেই তো রাখতে হবে। এই আমানত থেকে একটা জিনিস কমানোর সুযোগ নাই, না হলে কিয়ামতের দিন রবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আবার বাড়ানোরও সুযোগ নাই, কারণ আপনি যদি কমান তাহলেও ঈমান হুমকির মুখে, যদি বাড়ান তাহলেও ঈমান হুমকির মুখে। আপনি কমাবেন কিসের ভিত্তিতে? রব তো এই অথরিটি আপনাকে দেয় নাই, আপনাকে এটার কর্তৃপক্ষ আল্লাহ বানান নাই। আর আপনি অ্যাড করবেন কিসের ভিত্তিতে? রব তো আপনাকে নবী বানান নাই, রাসূল বানান নাই। আল্লাহর রাসূল তো যা দিয়েছেন ওহীর মাধ্যমে দিয়েছেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ বলে দিচ্ছেন তিনি একটা কথাও মন গড়া বলেন না। যা কিছু বলেন দ্বীনের ব্যাপারে সব আল্লাহর পক্ষ থেকে নাজিল করা ওহী। তো আল্লাহর রাসূল যা দিলেন ওহীর ভিত্তিতে দিলেন। আপনি যদি একটাও নতুন করে অ্যাড করেন, আপনার কাছে তো ওহী নাই, আপনার কাছে তো জিবরিল আমিন আসে নাই, আপনাকে তো নবুয়তের চাদর পরানো হয় নাই। এমনকি তিনি যেহেতু খাতামুন নবীন, আর কারো নবী রাসূল হওয়ার কোনো সুযোগও নাই। আর ইলহাম, কাশ বা স্বপ্ন, এগুলোর দ্বারা শরীয়তের কোনো হারাম ও হালাল হয় না, কোনো হালাল ও হারাম হয় না। নতুন কোনো কিছু শরীয়তে নিজের পক্ষ থেকে অ্যাডও করা যায় না। সুতরাং কেউ যদি ইসলামের মধ্যে নতুন কিছু অ্যাড করে, তারে আর আল্লাহ রাসূলের খাঁটি উম্মত কিছুতেই বলা যায় না। এটাও এক ধরনের শিরিক, তবে এটা তাওহীদের মধ্যে শিরিক না, এটা নবীর রিসালাতের মধ্যে শিরিক। আল্লাহ নবী শরীয়ত পৌঁছান আল্লাহর পক্ষ থেকে, আর সে এখন 2-4টা বিধান পৌঁছাতে শুরু করেছে তার নিজের পক্ষ থেকে। কেমন জানি আল্লাহর রাসূলের শানের মধ্যেও হাত ঢুকাতে তার ভেতরে আলাদা ইশক পয়দা হয়ে গিয়েছে। তো এখন যে গান বাজনার কুফল আজকের আলোচ্য বিষয়, এই গান বাজনার পরিধি বাড়তে বাড়তে এতবার বেড়ে গিয়েছে যে এখন এর একটা অংশকে লোকে এই হারাম হওয়া সত্ত্বেও হালাল ভেবে বসে আছে। এক হলো কাঁচা গান বাজনা, যেগুলো গায়ক গায়িকারা করে, যেগুলো দিয়ে বিভিন্ন মিউজিক অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়ে থাকে। এগুলো যে হারাম এটা মুসলিম সমাজের মধ্যে কে না বোঝে। এমনকি যারা এই পাপগুলো করে তারাও খুব ভালো করে জানে যে আল্লাহ তাআলা এগুলোকে হারাম করেছেন। কারণ রাসূল বলেছেন, আমি দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি বাদ্যযন্ত্র ভাঙার আদেশ সহকারে। মানে আল্লাহ নবী দুনিয়াতে আসার মৌলিক যে কয়েকটা মিশন ছিল, এর মধ্যে অন্যতম মিশনই হলো তিনি জমিনে এসে মূর্তিকে নিশ্চিহ্ন করবেন এবং জমিনে এসে বাদ্যযন্ত্রকে বিলীন করে দিবেন। যার কারণে আজও যদি এই জমিনে ইসলাম জিন্দা হয়, যারা তখন দায়িত্বে নিয়োজিত থাকবে তাদের প্রধানতম 4টা দায়িত্বের অন্যতম দায়িত্বই হবে যে এই দেশের মধ্যে যত ধরনের অপসংস্কৃতি আছে, বিশেষ করে এই গান বাজনার বাদ্যযন্ত্র, এগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ভাঙার কথা কেন বললাম? বলবেন হুজুর সেল করে দিলেই তো চলে। যেমন আমার বাসায় একটা গিটার আছে, আমি গাইবো না ভালো কথা, বাজাবো না ভালো কথা, আরেকজনের কাছে বিক্রি করে দিলেই তো চলে। না রে ভাই, চলে না। কারণ আরেকজনের কাছে যে বিক্রি করে দিবেন গিটারটা, সে এটা নিয়ে কি ললিপপ বানিয়ে খাবে? তা তো না। সে এটা নিয়ে কি করবে? সেই গিটারই তো বাজাবে, সেই গানের পরিবেশটাই তো উন্মুক্ত হবে এবং ওই গান তার মাধ্যমে আরো 10 জনের মধ্যে ছড়াবে। তো গুনাহ করাও নিষেধ, গুনাহের সহযোগী হওয়াও নিষেধ। লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, রবের আয়াত স্পষ্ট কথা, সূরা মাইদা আয়াত নম্বর 2। তোমরা গুনাহের ব্যাপারে, সীমালঙ্ঘনের ব্যাপারে কেউ কারো সহযোগী হবা না। যেমন গীবত করা হালাল না হারাম? গীবত শোনা হালাল না হারাম? গীবত করাও যেমন হারাম, গীবত শোনাও তেমন হারাম। আপনার কাছে এসে কেউ যদি কারো গীবত করে অন্যায়ভাবে, অন্যায়ভাবে শব্দটা এজন্য বলছি, যেই দোষ প্রকাশ করা ইসলাম নাজায়েজ করে দিয়েছে এমন কোন দোষ প্রকাশ করে। এখন যদি কারো ব্যাপারে বলে যে ওইটা মার্কা মারা পতিতা, তার ব্যাপারে বলে আর সে তো তার পতিতা বৃত্তির এরিয়া এই এলাকার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে, এটাকে গীবত বলে না, কারণ ওর নষ্টামি এটা এলাকার মধ্যে সুপরিচিতই হয়ে আছে। একইভাবে
এরকম বহুত বিষয় আছে যে অমুক কাফেরটা সেই কুফরি কাজ করেছে, সবাই জানে সে কাফেরই, সে কুফরি কাজ তো করবেই। এখন এটা আলোচনা করাকেও কি ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে? এরকম যদি হয় তাহলে দায়িত্বশীল কর্তৃপক্ষের কোনো অন্যায়ের বিরুদ্ধেও তো সমালোচনা করা যাবে না, না হলে লোকে গীবতের কথা টেনে আনবে। আর আলেম ওলামারা তো অন্যায় কাজ থেকে নিষেধই করতে পারবে না। বেদাতের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গীবত করে, মুশরিকের বিরুদ্ধে বললে বলবে দেখো হুজুর গীবত করে, ভণ্ডের বিরুদ্ধে বললে তখন বলতে থাকবে দেখো হুজুর গীবত করে। আল্লাহর কসম এগুলোকে গীবত বলে না, এগুলোকে নসিহত বলে। না হলে কোরআনের মধ্যেও তো এমন আয়াতের অভাব নাই যেখানে আল্লাহ নাম নিয়ে নিয়ে নিন্দা করেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই আবু লাহাব নাম তো আল্লাহ ডাইরেক্ট উল্লেখ করে দিলেন, আবার এমন এমন জাতি যাদের নাম তো উল্লেখ করেন নাই, ইঙ্গিতে আল্লাহ বলে দিলেন। কখনো কাফেরদের, এমনকি কখনো মুসলমানদের বিভিন্ন দলের ব্যাপারে এমন ভাবে ইঙ্গিতে বলে দিলেন, হায় রে তারা এই কাজটা করছে, তারা এটা কিভাবে করছে। সুনামের ব্যাপারেও আছে, দুর্নামের ব্যাপারেও আছে। একইভাবে হাদিসের ভান্ডারে তো অভাবই নাই। নজদের ব্যাপারে হাদিস কে না জানে? আল্লাহ রাসূল নজদের ব্যাপারে যে কথা বলেছেন যে নজদ এলাকা থেকে শয়তানের শিং উদিত হবে। তো এখন আলেম যারা হবে, নবীর ওয়ারিস যারা হবে, তারা যদি কোনো অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করে, এটাকে গীবত বলে না, নসিহত বলে। না হলে মানুষের মধ্যে ইসলাম জিন্দা হবে কিভাবে? আলেমের দায়িত্বই তো এটা, হককে হক হিসাবে স্পষ্ট করে দেবে, বাতিলকে বাতিল হিসাবে স্পষ্ট করে দেবে। এখন আলেমের কথা শুনলে যদি কারো কলিজায় আগুন জ্বলে, বুঝতে হবে ওর ভেতরে এখনো নেফাকি রয়ে গেছে। আজকাল এমন এক জামানায় অবস্থান করি, গীবত এতটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে, আলেমের গীবত করতেও মুখে বাঁধে না। একটা মাসালা স্পষ্ট হয়ে যান এখান থেকে, গীবত হারাম এটা সাধারণ কথা, কিন্তু সব ক্ষেত্রে গীবত করার শাস্তি একরকম হয় না। যেমন মনে করেন কেউ আল্লাহ রাসূলের গীবত করলো, গীবতই, কিন্তু সাধারণ মানুষের না করে গীবতটা করলো আল্লাহ রাসূলের, নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা কি ওরে মুসলমান বলবেন না কাফের বলবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান নিয়ে কেউ যদি কোনো বাজে বিদ্রূপ মন্তব্য করে, ওরে মুসলমান বলতে হবে না কাফের বলতে হবে? পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট কাফের সে পরিণত হবে। সুতরাং সব ক্ষেত্রে বিধানটা একরকম থাকে না, বরঞ্চ এটা পারিপার্শ্বিক কারণে কখনো ভয়াবহ রূপ ধারণ করে। সাহাবীদের মধ্যেও বিভিন্ন ক্ষেত্রে এমন হয়েছে, তাদের মধ্যে লড়াই পর্যন্ত হয়ে গিয়েছে বিভিন্ন ইলমি ইখতিলাফের কারণে। এখন যদি কেউ একজনের পক্ষে অবস্থান নিতে গিয়ে আরেক সাহাবীর বিপক্ষে গালিগালাজ করে, আরেক সাহাবীর শানে গুস্তাখি করে, যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের সুসংবাদ আছে, যেই সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূলের দোয়া আছে, যেই সাহাবীর ব্যাপারে কোরআনের আয়াতে বড় খুশখবরি আছে, সে যদি সেই সাহাবীকে দুশ্চর্চার লক্ষ্যবস্তুতে পরিণত করে, তার বিধানকে সাধারণ বিধান হবে না ভয়াবহ বিধান হবে? আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সুতরাং আমি হাতে পায়ে ধরে অনুরোধ করি, আল্লাহর ওয়াস্তে মৃত্যু পর্যন্ত খেয়াল রাখবেন আমার জবান থেকে কোনো আলেমের গীবত যাতে ভুলন বের না হয়। এমনকি যদি দেখেন যে আপনার হুজুরের সঙ্গে আর এক হুজুরের ইখতিলাফ হতে পারে, এখানে আমরা যারা আছি এক একজনকে মহব্বত করি, এখানে যারা আছেন সবাই যে এক সার্কেলের, বিষয়টা তো এমন না। বা এখানে যে মাহফিলেও যারা শরীক হয়েছেন সবাই যে এক নিয়তে এসেছেন, বিষয়টা তো এমনও না। কেউ এসেছেন কিছু হেদায়েতের কথা শুনতে, কেউ এসেছেন ওসামা সাহেব কি বলে, কার পক্ষে যায় কার বিপক্ষে যায়, এগুলো মনিটরিং করতে। না হলে আমি তো এসেই খোঁজ নিয়েছি, এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন মানে যেই নবী দুনিয়াতে আসলেন শতদা বিভক্ত উম্মাহকে ঐক্যবদ্ধ করতে, সেই নবীর জীবনী আলোচনা নিয়ে যেই মাহফিল, সেই মাহফিল বন্ধ করার হিম্মত লোকে করে কিভাবে? আরে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করা মানে শুধু কোনো আলেমের বিরুদ্ধে অবস্থান নেওয়া না, শুধু কোনো সংগঠনের বিরুদ্ধে অবস্থান নেওয়া না, শুধু কোনো মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নেওয়া না, বরঞ্চ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া মানে আল্লাহর নবীর বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং সবকিছুকে নিজেদের ঝগড়া বিবাদের ক্ষেত্র বানাবেন না আল্লাহর ওয়াস্তে। সবকিছু নিয়ে ফাইজলামি চলে না।
কোরআন নিয়ে যদি কেউ ফাইজলামি করে, রাসূলকে নিয়ে যদি কেউ ফাইজলামি করে, ও নিজের মুসলমান দাবি করে কিভাবে? ইখতিলাফের জায়গায় ইখতিলাফ। তাই বলে মুসলমান যদি মুসলমানের পথে কাটা বিছায়, কাফেররা কি করবে? আরে যেই সময় গোটা মুসলিম জাতির অস্তিত্বই হুমকির মুখে, দেয়ালে পিঠ ঠেকে গেছে, পায়ের তলায় মাটি নাই, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে পর্যন্ত অনেক ক্ষেত্রে মুসলমানের নিরাপত্তা নাই, আরে যেই সময় অনেক শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেমরা পর্যন্ত বছরের পর বছর ধরে কারাগারে পড়ে আছে, ওই সময় মুসলমান পরস্পরে কামড়া কামড়ি করে কিভাবে? যদি ইখতিলাফ থাকে, অতীতেও ছিল, আজও আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, তাতে কি হয়েছে? এগুলো আলেমরা বুঝবে রে ভাই। ইখতিলাফের বিষয়ে সাধারণ মানুষকে নাক গলানোর অধিকার দিয়েছে কে? আলেমে আলেমে যদি ইখতিলাফ করে, পয়েন্ট বোঝেন, আলেমে আলেমে যদি ইখতিলাফ করে, দলিলের আলোকে করবে, ইলমের আলোকে করবে। হয়তো কারো কথা একটু শক্তিশালী হবে, কারো কথা তুলনামূলক দুর্বল হবে, এটা সম্ভব না। দুনিয়ার সবাই একই স্তরের একই মানের কথা বলবে, এটা সম্ভব না। কিন্তু আলেমে আলেমে যদি ইখতিলাফ করেও দলিলের আলোকে করবে, আর দলিলের আলোকে ইখতিলাফ হওয়ার মানে হলো রব্বুল আলামিন এখানে যার কথাটা একটু দুর্বল, চাইলে তারে মাফও করে দিতে পারে, যে বান্দা তো হক বের করার চেষ্টা করছে, কিন্তু তার ইলমের কাছে সে এখানে একটু ভুল করে ফেলেছে, ঠিক আছে মাফ করে দিলাম। কিন্তু সাধারণ জনতা, এবং বাংলাদেশে আমরা দেখি এইটাই সবচাইতে বেশি হয়, বাঁশের চাইতে কঞ্চি বড় হয়ে যায়। এই সাধারণ মানুষরা এসে যে ভিন্ন মতের আলেমদেরকে গালি দেয়, ভিন্ন মতের আলেমদের বিরুদ্ধে ফেসবুকে ট্রোল করে, ভিন্ন মতের আলেমদের মাহফিল বন্ধ করার জন্য বিভিন্নভাবে দৌড়াদৌড়ি করতে থাকে, আর এই কিয়ামতের দিন কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবে? চিন্তা তো করা দরকার যে নবীর উম্মত বলে পরিচয় দিচ্ছি, আমার মিশন হবে নবীওয়ালা মিশন, নবীর আদর্শ দুনিয়ার বুকে জিন্দা করাই হবে আমার জিন্দেগির মূল লক্ষ্য। এমন যাতে না হয় আল্লাহ নবীর আদর্শ জিন্দা হওয়ার পথে আমি আরো কাটা হয়ে যাচ্ছি। আল্লাহ হেফাজত করুন। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এখন এই গান বাজনাটাও ছড়াতে ছড়াতে এমন কিছু জায়গায়ও গিয়ে পৌঁছে গিয়েছে যে এটাকে হারাম বলাকেও লোকে এখন ভুলে বসে হালাল ভাবতে শুরু করে দিয়েছে। যেমন যে আয়াত আমি খুতবায় পাঠ করেছি, সূরা লুকমান আয়াত নম্বর 6, রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা অসার কথাবার্তা খরিদ করে, কিনে নেয়, যাতে করে মানুষদেরকে আল্লাহর পথ থেকে সরাতে পারে, কোনো ইলম ছাড়াই, কোনো জ্ঞান ছাড়াই, এবং এটাকে তারা একটা ফাজলামির বিষয়, তামাশার বিষয়ে পরিণত করে। লাহওয়াল হাদিস মানে কি? লাহওয়াল শব্দের অর্থই হলো এমন সব জিনিস যেটা আমাকে আল্লাহর ব্যাপারে গাফেল করে দেয়। তো লাহওয়াল হাদিস শব্দের সহজ ব্যাখ্যা হলো এমন যত জিনিস হতে পারে যে জিনিসগুলো বান্দার ভেতরে এসে ঢুকলে আল্লাহর জিকির, আল্লাহ স্মরণে আসে থাকে না, বরং আল্লাহর থেকে গাফেল হয়ে যায়। সহিহ বুখারীর মধ্যে 1 নম্বর ব্যাখ্যাই করা হয়েছে, হুয়াল গিনা ওয়া মা আশবাহা, এটা হলো গান এবং এই গান জাতীয় যা কিছু আছে। তো গান যারা শোনে, একটা জিনিস মাথায় রাখবেন, গানকে আমাদের ইমামরা বলে গিয়েছেন অন্তরের মদ। অন্তরের মদ, বাহ্যিক মদ খেলে যেমন কিছুক্ষণ খুব ভালো লাগা কাজ করে, আমাদের তো আর খাওয়ার অভিজ্ঞতা নাই, যারা খায় তারা আর কি এইরকম হালতগুলো উপস্থাপন করে যে আলাদা একটা নেশায় থাকে, পিনিকে থাকে, মাতলামিতে থাকে, তার মনের সব দুঃখ কষ্ট সে ভুলে যায়, সে ভাবে দুনিয়ার সবচেয়ে সুখে আছে, শান্তিতে আছে। এই যে একটা কাজ যেটা ডাইরেক্ট মদ খেলে হয়ে থাকে, তো অন্তরের মদ যেই গান, সেই গানের ক্ষেত্রে এই কাজটা হয়। আমাদের সমাজে অনেকে গান শোনে দুঃখ ভুলে থাকার জন্য, ডিপ্রেশন থেকে নিজেকে বের করে আনার জন্য, চিন্তা পেরেশানিটা যাতে তার ভেতরে উকি না দেয় এটার জন্য। অথচ গান আল্লাহর কসম কখনোই কারো ডিপ্রেশন দূর করে না, কখনোই কারো পেরেশানি দূর করে না, কখনোই কাউকে হারাম রিলেশন থেকে বের করে না, কখনোই কারো জীবনে কল্যাণ আনে না, বরং সাময়িক একটু উত্তেজনা দেয়, সাময়িক একটু আনন্দ দেয়, সাময়িক একটু দুঃখ ভুলে থাকতে দেয়, কিন্তু এরপর স্থায়ীভাবে তার অন্তর থেকে ঈমানের স্বাদটাই কেড়ে নিয়ে যায়। যারা গানের মজা পায় তারা যদি কসম করেও বলে, হুজুর আমি ইবাদতের মজা পাই, নামাজের মজা পাই, জিকিরের মজা পাই, আমার কাছে বিশ্বাস হয় না। দুই শ্রেণীর মানুষ। এক শ্রেণী হলো যারা বদনজর করে, বদনজর বুঝেন তো, কুদৃষ্টিপাত করে, কুদৃষ্টিপাত, আল্লাহ যেদিকে তাকাতে হারাম করেছেন সেদিকে তাকায়,
বাস্তবিক জীবনে হোক অথবা ভার্চুয়াল লাইফে হোক। এমন হয় অনলাইনে ঢুকে পর্নোগ্রাফি দেখছে, গান বাজনা দেখছে, খারাপ দৃশ্য দেখছে। আর 2 নম্বরে যারা গান শোনে এই কান দিয়ে, নিকৃষ্ট নিকৃষ্ট গান, অশ্লীল অশ্লীল গান। এই 2 শ্রেণীর লোক যদি কোরআন হাতে নিয়েও কসম করে যে আমি নামাজের স্বাদ পাই, তেলাওয়াতের স্বাদ পাই, জিকিরের স্বাদ পাই, যতদিন এই পাপগুলো থেকে বের না হবে বিশ্বাসযোগ্য না কিছুতেই। কারণ 2 বিপরীত জিনিসের স্বাদ একসঙ্গে পাওয়া সম্ভব না। ইস্তেমা উদ্দিদ্দাইনি মুহাল, 2 বিপরীত জিনিসকে একসঙ্গে জমা করা সম্ভবই না। তাহলে গান এর সবচাইতে বড় ক্ষতি হলো গান মানুষকে আল্লাহ থেকে ধীরে ধীরে গাফেল করে দেয়। অথচ অন্তরের পেরেশানি দূর করার জন্য সমাধান ছিল গান না, সমাধান ছিল যিকরুল্লাহ। কোরআন বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের দ্বারা, আল্লাহর স্মরণের দ্বারা, আল্লাহর আলোচনার দ্বারা মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। এখন আল্লাহর জিকির কথাটা ব্যাপক, সেটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার হতে পারে, সেটা কালামে পাকের তেলাওয়াত হতে পারে, সেটা নামাজ, নফল নামাজের আধিক্য হতে পারে, ওয়াকিমিস সালাতা লিযিকরি। এমনকি যত ইবাদত এমন আছে যেগুলো মানুষ আল্লাহকে রাজি খুশি করার জন্য করে, এই সবগুলোকে আরবিতে যিকরুল্লাহ বলে। যিকরুল্লাহ মানে আল্লাহর স্মরণ। তা ইবাদত করি কার স্মরণে? আরে কার স্মরণে করি? ইবাদত, যে ইবাদত আল্লাহ স্মরণে হয় না ওটা তো ইবাদতই না। ওই ইবাদত অনেক সময় মানুষকে আরো জাহান্নামের দিকে নিয়ে ধাবিত করে। যেমন নবী বলেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে লোক দেখানোর জন্য নামাজ পড়ে সে শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখানোর জন্য রোজা রাখে সে শিরক করলো। তা ইবাদত হয় কার জন্য? তো সেই ইবাদত যত কঠিন থেকে কঠিন ইবাদত হোক, যেমন বর্তমান পৃথিবীতে মুজাহিদিনের চাইতে কঠিন ইবাদতকারী আমার জানার মতে কেউ নেই। গোটা জীবনটাকেই তারা কোরবান করে দেয় একমাত্র রবের জমিন, রবের দিনকে জিন্দা করবে বলে। এবং সফল হবে কিনা, বিজয়ী হবে কিনা কেউ জানে না, জানে একমাত্র আল্লাহ। তার দায়িত্ব চেষ্টা করা, সে শুধু চেষ্টাই করে যায়, কিন্তু পরিণতিতে কি আছে তার কপালে সেও জানে না, জানেন একমাত্র আল্লাহ। তো এই যে ময়দানে যারা জিহাদে আছে, দরকার ছিল তারা বেশি ডিপ্রেশনে ভুগবে, তারা বেশি হতাশায় ভুগবে, তারা কখনো সুইসাইড পর্যন্ত করবে। কিন্তু আপনি বাস্তব খোঁজ খবরগুলো নিয়ে দেখেন, দেখবেন আল্লাহর জমিনে সবচেয়ে বেশি সুখে আর শান্তিতে তারা আছে। বলবেন কিভাবে সুখে আছে? এটা বুঝতে চাইলে সেই ওলির ঘটনায় পড়েন না। রাজপ্রাসাদ ছেড়ে চলে গিয়েছেন জঙ্গলে, সেখানে ইবাদত করে করে চিৎকার করে এখন বলতে শুরু করেছেন আইনা আবনাউল মুলুক মিন হাদিহিল লাযযাত। আরে রাজা বাদশাদের বাচ্চা কাচ্চারাও এই সুখ কোথায় পাবে যেই সুখ আমার দিলের মধ্যে আমার রব ঢেলে দিয়েছে? তাহলে সুখের মালিক কে? দুঃখের মালিক কে? সুখ আল্লাহর হাতে, দুঃখ আল্লাহর হাতে। তো যদি আল্লাহর হাতে সুখ থাকে, সেই সুখ পেতে চাইলে কি আল্লাহর রাজি করতে হবে না নারাজ করতে হবে? যখন মেনেই নিলেন সুখের মালিক আল্লাহ, দ্বিতীয় কেউ না, দ্বিতীয় কেউ আপনাকে সুখ এনে দিতে পারে না, না ইউরোপ, না আমেরিকা, না পশ্চিমা বিশ্ব, না ইসরায়েল, না ইন্ডিয়া, না চায়না, না দেশি, না বিদেশি, কেউ না। সুখ এনে দিতে পারে একমাত্র আল্লাহ। তাহলে সুখের মালিক যদি আল্লাহ হন, সুখ পেতে চাইলে রাজি করতে হবে কাকে? যেখানে যেখানে আল্লাহকে নারাজ করবেন সেখানে সেখানেই সুখ হারিয়ে ফেলবেন। যেমন এখন বৃষ্টি নিয়ে অনেকে চিন্তিত না, যদিও বৃষ্টির লাইনে আমি নিজেই কনফিউজড। আসলে শহরের মানুষরা নিজেদের আরামের জন্য বৃষ্টি প্রার্থনা করছে, সবাই মিলে ইস্তিসকার নামাজও আদায় করছে। আবার গ্রামের কৃষকরা বড় চিন্তায় আছে, এই টাইমে যদি বৃষ্টি চলে আসে আমাদের এই লাস্টে এসে খেত খামারের কি হবে? টেনশনে কিন্তু 2 জাতি, প্রত্যেকে নিজের জায়গা থেকে মূল্যায়ন করছে। একজন ভাবছে বৃষ্টি আসলেই সমাধান, আর একজন চিন্তা করছে আরে গরমের কষ্ট করলে করব। অনেক কৃষক দেখেছে রাতের বেলা ধান কাটছে, যে দিনে সহ্য হয় না, হিট স্ট্রোকের ভয় আছে, প্রয়োজনে রাতে চাঁদের আলোই কাটি না কেন, অথবা বাতি লাগিয়ে কাটি না কেন, কিন্তু বৃষ্টি আসলে আমার বড় টেনশন হয়ে যাবে। তো এই কারণে আমার মনে হয় এই যে ব্যাপক হারে ইস্তেসকার নামাজ পড়লে অনেক সময় দেখবেন বৃষ্টি আসে না। মানুষ ভাবে কি রে, ইবাদতে কি শক্তি নাই? নবীর সুন্নতে কি বরকত নাই? হ্যাঁ, সবই আছে রে ভাই, কিন্তু রব্বুল আলামিন শুধু একজনের স্বার্থ তো দেখেন না। রব্বুল আলামিন যা করেন ভালোর জন্যই করেন। তো রব্বুল আলামিন এমন কিছু করেন না যেটার দ্বারা একজনের ভালো কিন্তু 100 জনের ক্ষতি। কারণ সে 100 জন তো আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে। এই দেশের মানুষ এখনো ভালো কাজগুলো বিসমিল্লাহ বলেই শুরু করে। তো এখন হাদিসের মধ্যে আছে মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে তাদের উপর রব্বুল আলামিন বৃষ্টি বর্ষণও বন্ধ করে দেবে। হাদিসের শেষাংশ হলো যদি লাউলাল বাহাইম, যদি
জমিনের মধ্যে চতুষ্পদ জন্তু এবং অন্যান্য হাইওয়ান আর প্রাণীগুলো না থাকতো, আল্লাহ এক ফোঁটা বৃষ্টিও আর পাঠাতেন না যদি মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয়। তাহলে এই যে একটা জিনিসকেই যদি চিহ্নিত করেন যে কোন সম্প্রদায়ের মধ্যে যদি যাকাত দেওয়া বন্ধ হয়, আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দেন। এই হাদিসের আরেকটা অংশ আছে, কোন সম্প্রদায়ে যদি অশ্লীলতা প্রকাশ্যে হয় ঘোষণা দিয়ে দিয়ে, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা, তাহলে কি হয়? ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা, তাদের মধ্যে দুর্ভিক্ষ ছড়িয়ে যায়, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে যায়। বাংলাদেশে এখন অশ্লীল কাজ লুকিয়ে লুকিয়ে করে না, প্রকাশ্যে এলান দিয়ে দিয়ে করে। সিনেমা হলের পোস্টারগুলো রাস্তায় লাগায় না? 14ই ফেব্রুয়ারি এবং আরো বিভিন্ন দিবসে প্রকাশ্যে গোটা জাতি অশ্লীলতায় মেতে ওঠে না? এমনকি এগুলো নিয়ে প্রতিবাদ করলে অনেক সময় অনেক আলেমকে পর্যন্ত ঝামেলার মুখে পড়ে যেতে হয়। তো এই যে অশ্লীলতা যখন প্রকাশ্যে ছড়িয়ে যায়, এই দেশে এখন হিরো কারা, সুপারস্টার কারা, পাবলিক ফিগার কারা, সেলিব্রিটি কারা? আরে তারা হলো সব ওই নিকৃষ্ট অঙ্গনের লোকেরা, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, তারাই এখন এই দেশের স্টার। তাদেরকে যুবকরা ফলো করে, যুবতীরা ফলো করে, সবাই তাদের মতো হওয়ার স্বপ্ন দেখে, অথচ ওদের গোটা জীবনটাই ডুবে আছে হারামের মধ্যে। ওদের ইনকামও হারাম, ওদের শরীরও হারাম, ওদের রক্ত মাংস গঠিত হচ্ছে যা কিছু দিয়ে, এটাও হারাম। নিজেরা তো হারামে লিপ্তই, গোটা জাতির মধ্যে হারাম কিভাবে ছড়িয়ে দেওয়া যায় এটাই তাদের মিশন। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা এটা কামনা করে মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে যাক, তাদের জন্য দুনিয়াতেও রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, আর আখিরাতে জাহান্নামের শাস্তি তো আছেই। দুনিয়ার এই যন্ত্রণাদায়ক আযাব মানেই হলো মুসলমানদের যদি শক্তি থাকে, সেই শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে জিহাদ করা লাগবেই লাগবে। যার কারণে ইসলামী শাসক হলে এই রকম অশ্লীলতার প্রমোটদাতা যারা, এদেরকে ধরে ধরে নিয়ে শাস্তির ব্যবস্থা করে, কারাগারে নিক্ষেপ করে। তাহলে জমিনের বুকেও আছে এদের জন্য আযাব, আর আখিরাতের আযাব তো আছেই। তো এই যে মানুষগুলো যারা নিজের জীবনটা কোরবান করেছে হারামের পেছনে, সবাই এখন তাদের পেছনে ছুটতে শুরু করেছে। তারাই দেশের সবচাইতে বড় সুপারহিট, তারাই সবচাইতে বড় পাবলিক ফিগার। তো এভাবে প্রকাশ্যে যদি ঘোষণা দিয়ে দিয়ে মানুষ অশ্লীল কাজ করে, আল্লাহ নবী বলেন তাদের ভেতরে মহামারী আর দুর্ভিক্ষ দেখা দেবে। তো এমন মহামারী আর এমন দুর্ভিক্ষ যেটা তাদের পূর্বের জাতির মধ্যে ছিলই না, মানে নতুন নতুন আসবে। যেমন করোনা, এই প্যান্ডেমিক করোনা কি আমাদের বাপদাদার আমল থেকে চলে আসছে? নিত্য নতুন রোগ, এমন এমন রোগ, কখনো দেখা যায় এইডস ছড়াতে শুরু করে কোন কোন এলাকায়। যদি আল্লাহ বাংলাদেশকে এখনো ব্যাপক হারে এটা থেকে হেফাজতে রেখেছেন, তবে আফ্রিকা বা অনেক দেশের হালত তো ভালো না। তো দেখবেন অশ্লীলতাও ছড়িয়ে গিয়েছে প্রকাশ্যে, আযাব গজবও ছড়াচ্ছে প্রকাশ্যে। এই যে বাংলাদেশে ট্রান্সজেন্ডার বা সমকামীরা যে মাথাচাড়া দিয়েছে, ওরা তো বোঝে না আমরা ওদের বিরুদ্ধে এত করা হচ্ছে কিসের জন্য। আরে আমরা আমাদের অস্তিত্ব রক্ষার জন্য ওদের বিরুদ্ধে করা হচ্ছি। কারণ এই মানুষগুলো যতটা প্রকাশ্যে এভাবে পাপ করতে থাকবে, ওদের দ্বারা গোটা জাতির জীবনে তত হুমকির মুখে পড়বে। ওরাও সুখ পাবে না, শান্তি পাবে না। ইতিমধ্যে আপনারা দেখার কথা, এক ট্রান্সজেন্ডার সুইসাইড করে মারা গিয়েছে। কেন? আর ভাল লাগে না, ডিপ্রেশন। ভাল লাগবে কেমনে রে? আল্লাহরে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না। তো প্রতিটা ট্রান্সজেন্ডারের পরিণতি এমন হবে, জীবনে সুখ হারিয়ে যাবে। কিন্তু ইতিমধ্যে নাকি কার কার মধ্যে এইডসও ঢুকে গিয়েছে, পত্রপত্রিকায় দেখা যাচ্ছে। এগুলো যদি একবার মহামারীর আকারে ছড়াতে থাকে, গোটা জাতির অস্তিত্বই তো হুমকির মুখে পড়বে। তো এদের বিরুদ্ধে তো বার্তা ক্লিয়ার। আরে তোদের এত পিনিক থাকলে তোরা চলে যা আর এক দেশে, আর এক এলাকায়, ওখানে শুধু তোরাই থাক, বাইরের কোনো মানুষে থাকার দরকার নাই। তোদের আকাম কুকাম যত করতে মনে চায় করতে থাক। আর তোদের তো আর বাচ্চা কাচ্চা হওয়ারও কোনো সম্ভাবনা নাই, মানে পরবর্তী জেনারেশন নাই, পরবর্তী প্রজন্ম নাই। তো যেই কয়দিন শক্তি আছে গায়ে আকাম কর, এরপর তোরা সব মরবি, গোটা পৃথিবী তো তোদের থেকে মুক্তি পেয়ে যাবে। কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজড। কিন্তু নিজেরাও এগুলো আলাদা হবে না, আর আমাদেরকেও সুখে থাকতে দেবে না, এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। তো এখন গান বাজনা, এটার সবচাইতে বড় একটা সমস্যা হলো এটা মানুষকে আল্লাহ স্মরণ থেকে গাফেল করে দেয়, মানুষকে শয়তানের পূজারিতে পরিণত করে ছাড়ে, মানুষের ভেতরে মুনাফিকি পয়দা করে, মানুষের ভেতরে শাহওয়াত পয়দা করে। এই গানগুলো ব্যাপক হওয়ার কারণেই জিনাগুলো ব্যাপক হচ্ছে, একটা আরেকটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যার দিলে গানের মজা ঢুকবে, গানে কি শিখাবে? প্রেমিক প্রেমিকার গল্প। গানে কি শিখাবে? বিভিন্ন রকম আজীব গারিব স্মরণ। এই যে জিনিসগুলো, কারণ কবিতার বড় একটা অংশ জুড়েই নারী।
আজকাল কবিতার মধ্যে নারী দেহ ছাড়া আছেটা কি? প্রকৃতি নিয়ে কবিতা যদি লেখা হয় একটা, নারী দেহ নিয়ে লেখা হয় 50টা। এগুলো নিয়ে গান বানায়। তো এই যে সেকা খাওয়ার গান, প্রেমের গান, রোমান্টিক গান, এগুলোর পরিণতি কি? অন্তরের মধ্যে জিনা আসে না? জিনা কিন্তু প্রথমেই লজ্জাস্থানে আসে না। জিনা ঢোকে চোখে, জিনা ঢোকে দিলে, জিনা ঢোকে কানে, জিনা ঢোকে জবানে, জিনা আসে হাতে, এরপর চূড়ান্ত ভাবে বাস্তবায়ন হয় লজ্জাস্থান দিয়ে। সুতরাং আল্লাহ তাআলার জমিনের মধ্যে শান্তি পেতে চাইলে গান বাজনাকেও দূরে রাখতে হবে। তো এই আয়াতটা নাজিল হয়েছে যে প্রেক্ষাপটে মক্কার মুশরিকদের মধ্যে একাধিক ঘটনা পাওয়া যায়। যেমন এক লোক অনেক সুন্দরী একটা দাসী কিনেছিল, যার কণ্ঠ সেই রকম সুন্দর, অনেক ভালো গান গাইতে পারত। তো যার ব্যাপারে শুনতো সে মুসলমান হয়েছে, আর মুসলমান হওয়া মানে সে কোরআনের প্রেমে পড়েছে। কারণ মুসলমান হবে কিন্তু কোরআন তেলাওয়াতে স্বাদ অনুভব করবে না, এমনটা তো হওয়ার কথা না। এখানে আপনারা যারা আছেন, আমার ধারণা অধিকাংশ মানুষ কোরআনের অর্থ বোঝেন না। কিন্তু এখানে যারা আছেন, আপনারা কি তারাবি পড়েন না? ফরজ নামাজ পড়েন না? আচ্ছা, কোরআনের অর্থ তো বুঝেন না, কিন্তু তারপরও তারাবিতে মজা লাগে নাকি লাগে না? এক রমাদান শেষ হলেই মুমিনের দিল ছটফট করতে থাকে, আল্লাহ আরেকটা রমাদান কবে আসবে আমার জীবনে? হায় রে, আমার হায়াত কি সেই কয়দিন লম্বা হবে? আরেকটা রমাদান পাওয়ার কি তৌফিক হবে? কারণ রমাদানে সারাদিন কষ্ট করার পরও এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যদিও পা ব্যথা হয়, অনেক সময় যদিও কষ্ট হয়, তো দিলের মধ্যে যে মজা সুখ পাওয়া যায়, এটা 1000 টাকা দিয়েও কেন সম্ভব না। তো এই যে কোরআনের মজা, এখন মুসলমান মানেই সে কোরআন প্রেমিক, সে কোরআন তেলাওয়াতে মজা পাবে, স্বাদ অনুভব করবে। তো সে খোঁজ নিত কারা কারা মুসলমান হয়েছে। যার ব্যাপারেই খোঁজ পেত, তার দাসীটাকে নিয়ে যেত সেই মুসলমানের কাছে। দাসীরে গিয়ে বলতো, তুই ওরে গান শোনাবি, ওরে মদ খাওয়াবি, ওরে মাতিয়ে রাখবি, যাতে করে সে কোরআন থেকে ধীরে ধীরে সরে আসতে থাকে। এই কথা থেকে আমাদের যে যুবক ভাইয়েরা এখানে আছেন, যারা একদিকে নামাজ রোজাও করেন, আলেম ওলামার সাথেও তাআল্লুক রাখেন, আবার মাঝে মধ্যে টুকটাক সিনেমাও দেখেন, গান বাজনাও শোনেন, আল্লাহরে ভয় করেন। কারণ আপনার এই পাপগুলোই ধীরে ধীরে আপনার ভেতর থেকে ঈমানের মজা, আমলের মজা নষ্ট করে দিতে পারে। এমন বহু যুবক আছে এক সময় যারা নামাজ পড়তো থাকতো সবার আগে দাঁড়িয়ে, প্রথম কাতারের মুসল্লি, কিন্তু এখন তাদেরকে দেখলে মনেই হয় না যে এই মানুষগুলো এক সময় আলোকিত পথের পথিক ছিল। না চেহারায় দাঁড়িয়ে আছে, না গায়ে সুন্নতি জামা আছে, না আলেম ওলামার সঙ্গে তাআল্লুক আছে, এই পথ থেকে সরে গিয়েছে। যারা যারা সরেছে অধিকাংশের ক্ষেত্রেই হয়তো সমস্যা নারী, না হলে সমস্যা অসৎসঙ্গ। আর নারী আর অসৎসঙ্গেই যারা পড়ে, এই সিনেমা বলেন, গান বাজনা বলেন, এগুলোর বাইরে কেউ থাকে না। এমন লোকও আছে বলে গান না শুনলে হুজুর ঘুমই আসে না, ওই কানের মধ্যে হেডফোন লাগিয়ে লাগিয়ে গান শুনতে থাকে, এভাবে তার ঘুম আসে, না হলে তার ঘুমই আসে না। তো ওই তো শুরুতে আমি বলে এসেছি যে গানের মজা যদি একবার দিলের মধ্যে ঢোকে, ইবাদতের মজা, তেলাওয়াতের মজা, শাহাদাতের মজা এটার অন্তরে থাকবে না, ওগুলো ধীরে ধীরে ম্লান হতে থাকবে। তো এখন সে তার দাসীটা কিনেছিল এজন্য যে যাতে করে নিয়ে বিভিন্ন মানুষকে ফিতনায় ফেলতে পারে, তার মাকসাদই ছিল এটা। এই প্রসঙ্গে আল্লাহ নাজিল করে দিলেন, একদল মানুষ তার এরকম গান বাজনার বিভিন্ন আইটেম সংগ্রহই করে নিয়াতে, যাতে করে মানুষদেরকে সরিয়ে দিতে পারে আল্লাহর রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে। এজন্য আয়াতের তাফসীরের মধ্যে আমাদের ইমামরা লিখেছেন এখানে ব্যাপক অর্থ গ্রহণের সুযোগ আছে। যেমন ধরেন, বাংলাদেশে যত সিনেমা ইন্ডাস্ট্রি আছে, যত এমন সাহিত্য আছে, সেটা গদ্য হোক, পদ্য হোক, আরো যত কিছু আছে, যেগুলোর মূল টার্গেটই হলো মানুষকে বিনোদনের পেছনে, এই সমস্ত জিনিসের পেছনে লাগিয়ে দেওয়া এবং ধীরে ধীরে আল্লাহর ইবাদত থেকে সরিয়ে দেওয়া, মানুষকে নষ্টামি আর অশ্লীলতার মধ্যে ডুবিয়ে দেওয়া, তারা সকলেই আয়াতের মধ্যে শামিল। এই আয়াতে তাদের সবার ব্যাপারেই বলা হয়েছে, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আমাদের গায়ক গায়িকা, নায়ক নায়িকারা একটাবার যদি চিন্তা করতো, এরা মরার পর যখন কবরে শুয়ে থাকবে, ওই সময়ও মানুষ যখন এদের গানগুলো শুনে, এদের খারাপ দৃশ্যগুলো দেখে মজা নেবে, এর একটা হাদিয়াও তো তাদের কবরে গিয়ে পৌঁছবে। কারণ ভালো কাজের ক্ষেত্রে, যেমন ধরেন এই মাদ্রাসার বয়স আমি শুনেছি প্রায় 114 বছর, কম বেশ হতে পারে। তো এই যে এত আগে যারা এই মাদ্রাসাতে প্রতিষ্ঠা করেছে, স্বাভাবিক এটা তারা আজকে দুনিয়াতে নাই। তো নাই তো কি হয়েছে, যাদের খেদমতে এই মাদ্রাসা তৈরি হয়েছে, আজও ইনশাআল্লাহ দিলে ইখলাস যাদের ছিল, আজও তারা কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পেতে থাকবে। তাহলে ভালো ক্ষেত্রে যেমন সওয়াব জারি থাকে, যেমন গোটা উম্মত আমল করে যা পাবে,
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারে শুয়ে শুয়ে সব এমনি পেতে থাকবেন, কারণ গোটা উম্মতের ঈমানও তার থেকে এসেছে, আমলও তার থেকে এসেছে, তার দেখানো পথে উম্মত চলে জান্নাতের পথিক হতে পারছে। তো এখন উম্মত বসে বসে যা করবে, রাসূল নিজে আমল যা করেছেন তো করেছেনই, কিন্তু উম্মতের আমলে সব রাসূল অটো পেতে থাকবেন। তো ভালো ক্ষেত্রেও যেমন হয়, খারাপ ক্ষেত্রেও হয়। যেমন পৃথিবীতে যত খুন করবে, এক বেটা এর সব পেতে থাকবে। সব মানে ওই বদসব গুনাহ আর কি। কোন বেটা? কাবিল, নাম শোনেন নাই? আদম আলাইহিস সালামের কি হয়? পুত্র। এই কাবিল এগুলোর গুনাহ পেতে থাকবে। আজকে সমাজে যত বেদাতি আছে, এই বেদাতিগুলো যত বেদাত করে, ওদের মধ্যে বেদাত গুলো শুরুতে আবিষ্কার করেছে যারা, কবরে বসে বসে হাদিয়াও পেতে থাকবে। ভালোর লাইনেও ভালো, মন্দের লাইনেও মন্দ। হাদিসে স্পষ্ট কথা, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআ ফাআলাইহি ওয়িজরুহা ওয়া ওয়িজরু মান আমিলা বিহা মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাই। রাসূল বলেন যে ইসলামের মধ্যে ভালো কোনো ধারার সূচনা করবে, নিজের সওয়াব পাবে, পরবর্তীতে যারা আমল করবে তাদের সওয়াব পাবে। তবে কারো সওয়াব কমিয়ে তাকে দেওয়া হবে না, সবাই ফুল পাবে, তাকেও আল্লাহ ফুল দিবে। আর যারা ইসলামে মন্দ কোনো ধারা সূচনা করবে, নিজের গুনাহ তো পাবেই, অন্যদের গুনাহ পাবে। যারা তার এই আদর্শ মেনে মেনে এই পথ চলবে, তবে এ কারণে ওদের গুনাহ কমবে না, ওরাও গুনাহ কামেল পাবে, তারেও গুনাহ কামেল দেওয়া হবে। তো যেই প্রসঙ্গে বলছিলাম যে গান বাজনা, একটা তো গান বাজনা সুরতে, এটা যারা করে ওরাও বোঝে হারাম, তবুও ছাড়তে পারে না অদৃশ্য এক আকর্ষণের কারণে। কারণ গুনাহ ছাড়তে চাইলে অন্তরে হিম্মত লাগে, হিম্মতটা পয়দা হয় বুজুর্গদের সোহবতে আসলে। বুজুর্গদের সোহবত, এই যেমন আপনারা অনেকক্ষণ মাহফিল শুনলেন, এখন যে দিলের হালতটা তৈরি হলো, আপনারা জুয়ার মজলিসে বসে, গানের মজলিসে বসে, চায়ের দোকানে, গীবতের মজলিসে বসে যদি আধা ঘন্টা সময় কাটান, অন্তরে কি হালত থাকবে না উল্টা হালত থাকবে? তার মানে মানুষের অন্তর এটা বিভিন্ন প্রভাব প্রতিক্রিয়া গ্রহণ করে। মোবাইল যেমন কারেন্টের সঙ্গে চার্জার দিয়ে লাইন দিলে ব্যাটারি যদি আগে 0 থাকে, ধীরে 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 এটা বাড়তে থাকে, বাড়তে বাড়তে 100% গিয়ে পৌঁছে যায়। আমাদের হালতটাও এমন, ভালো পরিবেশে থাকলে, উত্তম সার্কেলে থাকলে, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করলে, বুজুর্গদের সঙ্গে তাল্লুক রাখলে অন্তরের হিম্মতটা বাড়ে। না হলে রে ভাই, দুনিয়াতে কেউ কারো পথ চলে দিতে পারে না। আমি পারবো না আপনার পথ চলে দিতে, আপনি পারবেন না আপনার সন্তানের পথ চলে দিতে। যদি কেউ কারো পথ চলে দিতে পারতো, ইব্রাহিম নবী আজরের পথটা চলে দিত, নূহ আলাইহিস সালাম কেনানের পথটা চলে দিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তত আবু তালেবের পথটা চলে দিত, তাহলে আর মৃত্যুর সময় তাশকিল করা লাগতো না। চাচা যান, একটা বার কালেমা পড়েন, দায়িত্ব নিচ্ছি, আল্লাহর কাছে সুপারিশ করব। তার মানে পথ দেখাতে পারে, কিন্তু যার পথ তার নিজেরই চলা লাগে। তাহলে বুজুর্গরা পারবে না আপনাদের পথ চলে দিতে, তবে একটা জিনিস পারবে, অন্তরের হিম্মতটারে মজবুত করতে। কারণ এই হিম্মতের কাছেই আমরা ধরা। হারামকে হারাম জানার পর ছাড়তে পারি না, অন্তরের হিম্মতে কমতি আছে বলে। কিন্তু আমি বেশি চিন্তিত কি নিয়ে জানেন? এই সমস্ত গান বাজনা নিয়ে দুশ্চিন্তা তো আছেই, তবে এগুলো থেকে মানুষকে বের করে আনা তুলনামূলক সহজ। কেন? কারণ যারা করছে তারাও হারাম জেনেই করছে, হারাম বুঝেই করছে। হারাম জেনে বুঝে করা মানে তার ভেতরে একটা পাপ বোধ আছে, পাপ বোধ। আর এই অনুশোচনা বোধ বা পাপ বোধটাই এমন, যদি আপনি তাকে একটু মোটিভেট করতে পারেন, কনভিন্স করতে পারেন, আশা করা যায় 2 দিন আগে বা পরে সে সেই পথ থেকে চলে আসবে। এজন্য দেখবেন সিনেমার অনেক বড় বড় নায়ক নায়িকা, অনেক বড় বড় গায়ক গায়িকারা অনেক সময় তার আগের জীবন একেবারে 3 তালাক দিয়ে জামানার ওলিতে গিয়ে পরিণত হয়ে যায়। কেমন হয় না? হয় না? কেন? কারণ তার ভেতরে একটা অনুশোচনা বোধ আছে। কেউ যদি এটাকে একটু পাওয়ারফুল করে দিতে পারে, কি করছিস রে ভাই, এই অবস্থায় যদি মরণ হয় তোর গতি কোথায় হবে, ব্যাস তখন তার জন্য তওবার দরজা খোলে। তবে আমি এর চাইতে বেশি পেরেশান বাংলাদেশের ওই সমস্ত ভণ্ডদেরকে নিয়ে যারা মারেফতের নামে গান বাজনাকে এই দেশে ব্যাপক করে। আগের সুরতটা ব্যাপারে তো আমি ক্লিয়ার করলাম যে গান বাজনা যারা পাপ বুঝে করে ওদের ব্যাপারটা একটু সহজ, তুলনামূলক সহজ, কারণ পাপের অনুভূতি ওদের ভেতরে কার্যকর থাকে। যার কারণে এক হুজুর গিয়ে যদি বলে ভাই এগুলো বন্ধ করো,
আমি নামাজ পড়ছি বাসায়, তেলাওয়াত করছি বাসায়, তোমার এগুলোর জন্য পাচ্ছি না। একেবারে ঘাড়তেরা টাইপের লোক না হলে, জামানার ফেরাউন টাইপের লোক না হলে, অনেক সময় দেখা যায় মানুষ কথাগুলো শোনে, অল্প কিছু ঘাউরা এমন থাকে, এগুলো সহজে মানুষ করতে চায় না, উল্টো বেয়াদবি করে। ঈদের দিনও দেখা যায়, কোরবানির দিনও দেখা যায়, বিভিন্ন উৎসবেও দেখা যায়, বিভিন্ন পিকনিকেও দেখা যায়। এগুলোর জন্য একটু উত্তম মাধ্যমের ব্যবস্থা রাখা লাগে। যেমন আমাদের সিলেটে এমন এলাকা আছে। আচ্ছা, এই বছরের কথাই আপনারা ওই হরিপুর বাজারের আশপাশে গিয়ে খোঁজখবর নিয়েন, যারাই জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিল ট্রাকে বা বাসে বক্স বাজাতে বাজাতে, মানে পুরো পিকনিক যেভাবে করে আর কি ছেলে মেয়েরা, এমনি দেখা যাবে মেয়ে মানুষ নড়তে পারে না, চড়তে পারে না, শরীর হয়তো অসুস্থ, পিকনিকের বাসে উঠলেই খালি হলো আরে কারেন্ট কারে বলে, পরে আর থামানোই যায় না। তো এই যে দেখা যায় এরকম লোক যারা যাচ্ছিল গান বাজনা করতে করতে, একটা জায়গায় আলেম ওলামা তাওহীদ জনতা সব গাড়ি আটকিয়েছে, সুন্দর করে বক্সগুলো নামিয়েছে, বক্স জমা রেখেছে। যাও জাফলং ঘুরতে যাবো, ঘুরে আসো, কোনো সমস্যা নাই, যাওয়ার সময় বক্সগুলো গাড়িতে করে নিয়ে যেও, কিন্তু গান বাজনা করতে করতে চলে যাবা, এই অপশন আমাদের এখানে খোলা নাই। তো এরকম যদি বাংলাদেশের সব জায়গা হয়, মিরপুরের লোক যদি উদ্যোগ নেয়, বাহুবলের লোক যদি উদ্যোগ নেয়, পুরো সিলেটের লোক যদি উদ্যোগ নেয়, ঢাকার লোকেরা যদি উদ্যোগ নেয়, যে আমাদের এলাকায় প্রকাশ্যে পাপ করবা এর কোনো সুযোগ নাই, ব্যক্তিগতভাবে পাপ করলে করো গিয়া, সেটা তুমি বুঝবা আর আল্লাহর সাথে তোমার বোঝাপড়া হবে, কিন্তু নিজেও নষ্ট হবা, গোটা দেশকে জাতিকে নষ্ট করবা, এটা তো হতে পারে না। কারণ ছেলেপেলেরা এমনি হয়ে আছে নাচুন্না বুড়ি, তার উপর যদি পরে ঢোলের বাড়ি, মানে এমনি মানুষ রাখা যায় না, তার উপর যদি আবার ঢোলের বাড়ি পড়ে। গান দেখবেন ওই মিউজিক যখন বাজে প্রচন্ড বিট দিয়ে দিয়ে, ওই সময় কি হয়, এমনি এমনি অনেকে শরীর নড়তে থাকে, মানে যতক্ষণ চলছে ওরে আর থামানো যায় না, শরীরের এক একটা অর্গান আলাদা করে করে নড়তে থাকে। তো হালত এমন। তো সবাই মিলে যদি উদ্যোগ নেয়, যেমন ধরেন শুরু করেন এই মাইক দিয়ে, আমাদের এই যে মাইকের যে ভাইয়েরা আছে তারা যদি বলে কোনো গান বাজনায় আমাদের মাইক দেব না, রিজিক আল্লাহর হাতে, আরে 10টা 20টা অনুষ্ঠানে না দিলে কি হবে, যেটা আমার কপালে লেখা আছে আসবে আসবে, হাদিসে স্পষ্ট আছে, একটা দানা বাকি থাকতে মালাকুল মাউত পারবে না আপনার জান কবজ করতে। তো হালাল তরিকায় রিজিক যখন আসবে আসবে, হারামের পেছনে ছোটার কি দরকার আছে? 2 নম্বরে, প্রতিটা এলাকায় মুরব্বী আছে, মুরব্বীহীন বাংলাদেশের কোনো এলাকা না। মুরব্বী বলতে আমি শুধু আলেম ওলামা বোঝাচ্ছি না, সকলের মধ্যে পঞ্চায়েতে যারা আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছে, তারা যদি যুবকদেরকে নিয়ে, সব যুবক কখনো খারাপ হয় না, সচেতন যুবকদেরকে নিয়ে উদ্যোগ নেয়, এই এলাকায় প্রকাশ্যে পাবলিক প্লেসে কেউ হারাম প্রমোট দিবে, এটা হবে না। বিয়ের অনুষ্ঠান করবা করো, কিন্তু বক্স বাজাতে পারবা না। আমি বাংলাদেশের বহু এলাকা দেখে দেখে বলছি, কারণ পুরো দেশ তো মোটামুটি আমাদের ঘোরা আছে। আমি এখন 1 ডজন তালিকা দিতে পারবো আপনাকে, কেউ চ্যালেঞ্জ করলে আমি 1 ডজন তালিকা দিতে পারবো। এই যুগের কথা বলছি, এখনো ওই এলাকায় বিয়েতে কেউ প্রকাশ্যে বক্স বাজাতে পারে না। বাজালে কি হয়, এলাকার সবাই মিলে এক ঘরে করে ফেলে, এক ঘরে। তো এটা তো আর কোনো ইখতিলাফি বিষয় না, মাযহাবি বিষয়, অথবা এটা মাসলাকি বিষয়, অথবা এটা আলিয়া কওমিয়া তবলিগি সুফির বিষয়, এমন তো না। গান বাজনা খারাপ সবাই বোঝেন না আপনারা? আরে সবাই বোঝেন কি না? সবাই যদি বোঝেন, প্রত্যেকে হিম্মত করেন আজকে যে এখন থেকে আমরা যতদিন জিন্দা আছি ইনশাআল্লাহ প্রকাশ্যে এভাবে গানের আয়োজন হতে দেব না। প্রথমে গিয়ে বোঝাবেন, চাপ প্রয়োগ করবেন, যদি না মানে 999-এ কল দিবেন। 999 আছে না, যে এখানে পাবলিক প্লেস এমন কিছু করা নিষিদ্ধ যাতে অন্যের ক্ষতি হয়। তো এইভাবে প্রকাশ্যে বক্স বাজালে মানুষ অসুস্থ যারা আছে এদের ক্ষতি হয় না? তালেবুল ইলমরা মাদ্রাসায় পড়াশোনা করে, মানুষরা ব্যক্তিগতভাবে ইবাদত বন্দেগী করে, এদের ক্ষতি হয় না? এমনকি এগুলোর কারণে অনেক সময় মারপিট হয়। নারায়ণগঞ্জের ঘটনা দেখেছেন, মসজিদে জুম্মার নামাজ চলছিল আর শেখ রাসেল পার্কের মধ্যে গান বাজনা বাজাচ্ছিল এসএসসির এক ব্যাচের ছাত্ররা পিকনিকে গিয়ে। তো পরবর্তীতে তাওহীদ জনতা সইতে না পেরে নামাজ পড়ে গিয়ে এগুলো ভাঙচুর করে ওদের উচিত শিক্ষা দিয়ে এসেছে। আর ছাত্ররাও যা ক্ষতি হয়েছে পার্ক কর্তৃপক্ষকে জরিমানা দিয়ে চলে এসেছে, কেচ্ছা খতম। কিন্তু এর 2 মাস পরে টার্গেট করে করে আমাদের কিছু হুজুরদেরকে ঢাকার নারায়ণগঞ্জের মামলা দিয়েছে। ঘটনা 2 মাস আগের, মামলা দিয়েছে 2 মাস পরে। তো চুরির মামলা, ভাঙচুরের মামলা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো তারপরও কিচ্ছু করতে পারে নাই। কেন জানেন? এলাকার সকলে ঐক্যবদ্ধ ছিল, খালি হুজুররা টাচ করে দেয়, তারপর দেখবি কত ধানে কত চাল, কার বাহুতে কত বল। পাবলিক ঐক্যবদ্ধ থাকলে কারো কিছু করার থাকে না। আমাদের মধুপুরের পীর সাহেবকে চেনেন না আপনারা? ওনাকে না চেনার তো আর কারো কথা না। মধুপুরের পীর সাহেবকে, সে 2021 সালে
যখন আমরা 1300 জন একসঙ্গে কারাগারে, ওই সময় একবার না একাধিকবার গিয়েছে গ্রেফতার করতে, বিশাল ফোর্স নিয়ে, গাড়ির পর গাড়ি, গাড়ির পর গাড়ি। কারণ এত বড় পীর সাহেবরে গ্রেফতার করবে, ওদেরও তো একটা চিন্তা আছে, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করেই ঢুকেছে। একবারও পারে নাই গ্রেফতার করতে, অথচ ওনার সবগুলো ছেলেও তখনও জেলে, একজন আত্মগোপনে, বাকিরা সবাই জেলে। কিন্তু পীর সাহেবরে গ্রেফতার করা দূরের কথা, ছুঁয়েও দেখতে পারে নাই। কেন? যেই কয়েকবার এলাকায় ঢুকেছে, আরে মুসলমান তো মুসলমান, হিন্দু নারীরা পর্যন্ত ঘর থেকে বের হয়েছে দা নিয়ে, বটি নিয়ে, যার যা আছে তা নিয়ে, যে আমরা বেঁচে থাকতে আমাদের পীর সাহেবরা ধরে নিয়ে যাবা, এটা হবে না। পীর সাহেবরা যদি নিতে হয়, আরে তোমাদের গাড়ির চাকা আমাদের বুকের উপর দিয়ে চালাতে হবে। যতদিন আমরা জিন্দা আছি, আমরা কিছুতেই মেনে নেব না আমাদের পীর সাহেবকে গ্রেফতার করা হবে। তো পারে নাই এখনো পর্যন্ত। 2021-এর কথা, আজ 2024, পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। তো ঐক্য থাকলে ফায়দা হয় না কি হয় না? আরে হয় না? হয়। তো আপনারা ঐক্যবদ্ধ হতে পারবেন না এই গান বাজনার ব্যাপারে? তো এটা তো হলো সেই ভার্সন যেটারে সবাই নিষিদ্ধই মনে করে, কোনো ইখতিলাফ নাই। কিন্তু এখন ভণ্ডদের গান নিয়ে কি বলবেন রে ভাই? যেগুলো আউল বাউল লালন, এগুলো হলো মারেফতের নামে গান ধরে, মানে গান শুনলে নাকি মানুষের ভেতরে আখিরাতের স্মরণ বাড়ে, কবরের কথা বাড়ে। ওই আপনারা যদি কখনো ঘাটে যান, ঘাট বলতে হলো ওই দৌলতদিয়া পাটুরিয়া যে ফেরিঘাটটা আছে, আগে তো বিশাল বিশাল জ্যাম পড়তো, পদ্মা সেতু হওয়ার আগে আমাদের এমন হয়েছে যে দেখা গেছে 12 ঘন্টা 14 ঘন্টাও জ্যামে পড়ে থাকতে হয়েছে। প্রতিটা দোকানে দোকানে দেখতাম, প্রতিটা দোকানে দোকানে খালি মারিফতি গান বাজায়। তাও কারা? মুরব্বী মানুষ, নামাজও পড়ে, দাড়িও আছে, তসবিও টিপছে, গান বাজাচ্ছে, মহিলা কণ্ঠের বা পুরুষ কণ্ঠের। ওরা ভাবে এই গানগুলো শুনলে অন্তরের মধ্যে মনে হয় যেহেতু ফায়দা হয়, এতে কোনো ক্ষতি হবে না। আপনারা কি একমত ওদের সাথে? বাদ্যযন্ত্র হারাম তো হারামই, ফতোয়া স্পষ্ট। যদি বাদ্যযন্ত্র গজলের শিল্পীরাও ব্যবহার করে, আমি গত 1 বছর থেকে এগুলো নিয়ে চিৎকার করে করে গলা ফাটাচ্ছি। আমাদের অঙ্গনের, কওমি অঙ্গনের হয়ে যদি কেউ গজলের শিল্পী মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে, সফট মিউজিক দেয় ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা করে, তাহলে তুমি যত সুন্দর গজল গাও না কেন, সেটা হামদে বারি তাআলাই হোক, নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হোক, অথবা জিহাদে তারনাই হোক, স্পষ্ট ফতোয়া, এটা হারাম 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 হবে। কারণ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তো এখন তুমি যত নেক নিয়তের সাথে লাগাও না কেন, এটা কিছুতেই হালাল হবে না। তো গজলের মধ্যে লাগালেই যদি হারাম হয়, তাহলে অন্য জায়গায় তো আরো বেশি হারাম হবে। তো এই যে নারীকণ্ঠ, নারীকণ্ঠ শোনাই তো না যায়। আল্লাহ রাসূলের স্ত্রীদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছেন, শোনো, তোমাদের দিলে যদি তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে, সফট ভয়েসে কথা বলবা না পুরুষের সাথে। ফালা তাখদানা বিল কওল, না হলে কি হবে জানো? যাদের অন্তরে রোগ আছে তাদের ভেতরে ভিন্ন চিন্তা আসবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রীরা হলেন মা, আমার মা, আপনার মা, সকল মুমিনের মা। সেই মায়ের ব্যাপারে যদি এতটা সচেতনতার আদেশ আল্লাহ দিয়ে দেন, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গাড়িতে উঠেছেন, তার জামানার গাড়ি আর কি, ওই জামানায় গাড়ি মানে তো ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, এই সমস্ত গাড়ি তো আর নাই। তো গাড়ি যিনি চালাচ্ছেন সেই সাহাবীর নাম আনজাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি গুনগুন করে কবিতা আবৃত্তি করছিলেন, গজল গাচ্ছিলেন, কোনো ঢোল তবলা নাই, কিচ্ছু নাই, গজল গাচ্ছিলেন। পিছনে আল্লাহর রাসূল বসা, আর একজন উম্মুল মুমিনিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন পবিত্র সহধর্মিনী বসা। আল্লাহ রাসূল থামিয়ে দিলেন আনজাশাকে, রুয়াইদাকা ইয়া আনজাশা রিফকাম বিল কওয়ারির লা তাকসিরিল কওয়ারির। আনজাশা চুপ করো, তুমি কাচের প্রতি নরম হও, কাচ ভেঙে ফেলো না। বলবেন কাচ আবার কোনটা? নারীর অন্তরকে রাসূল উদাহরণ দিচ্ছেন কাচের সাথে, যে নারীর অন্তর সহজে প্রভাবিত হয়। সুতরাং গুনগুন করে গজল গেও না, না হলে তার ভেতরে ওয়াসওয়াসা আসলেও আসতে পারে। ভাবতে পারেন সাহাবীর মতো বুজুর্গ, যার চাইতে বড় বুজুর্গ উম্মতে কেউ হবে না। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সহধর্মিনী, যার মতো পবিত্র দিলের অধিকারী কোনো নারী জগতে আর আসবে না, তাদের ব্যাপারে যদি রাসূল এত সতর্কতার সবক দেয়, আমার আপনার কি দরকার ছিল? তাহলে আমার আপনার যুবতী মেয়ে বাসায় যদি কোনো শিল্পীর ভিডিও ছেড়ে ছেড়ে গজলও দেখে, আমি নাম বলবো না, এখন তো অনেকেই গজলের কণ্ঠের চাইতে সুন্দর করে সিনেমা বানাতে বেশ পারদর্শী থাকে, হাঁটছে, গজল গাচ্ছে, সুন্দর জামা কাপড় পরে এসে নিজেকে প্রদর্শন করছে। আমি তো মনে করি বাপের দিলে তাকওয়া থাকলে, ভাইয়ের দিলে তাকওয়া থাকলে, বোনকে বা সন্তানকেও এটা থেকে ফিরাতে হবে। না হলে রাসূলুল্লাহর স্ত্রীর চাইতে তোমার ঘরের এই মেয়ের তাকওয়া কি বেশি হয়ে গেছে না? সতর্কতা লাগবে নাকি লাগবে না? তো সকল ধরনের গান বাজনা, সকল ধরনের বাদ্যযন্ত্র, সেটা গজলেই ব্যবহার হোক, গানেই ব্যবহার হোক, মারেফতে গানই হোক, আর ভোকাল গানই হোক, তথাকথিত কাওয়ালি হোক। আরে কাওয়ালি কি আর গান কি? হারাম তো হারামই। যেটার পেছনে মিউজিক থাকবে ইসলাম সেটাকে হারাম করে দিয়েছে। বড় দুঃখ লাগে।
আজকাল অনেক বক্তা সাহেবরাও স্টেজের মধ্যে গান শোনায় মানুষের, শোনায় না? দুই ভার্সন আছে এটার। আবার একটা ভার্সন হলো গান শোনায় যে এই রকম গান তোমরা শুনবা না, তো গান শুনবা না বললেই তো হলো। দুই কলি গায়া শোনাইতে হবে কিসের জন্য? এই এখন অমুক বেডির দুই কলি, অমুক বেড়ার দুই কলি, দেশীয় আন্তর্জাতিক অনেকেরটা দুই চার কলি গেয়ে সুন্দর একেবারে হুবহু সুরে তারপর পাবলিকে শোনাবে। আচ্ছা আমারে বলেন, এই গানটা শোনালো কিভাবে? না শুনে তো আর শোনাতে পারে নাই। আর একবার শুনলে সুর এত সুন্দর আত্মস্থ হয় না, এগুলো সাধনা, আলাদা একটা জগৎ। তো এখন গান তো আগে নিজে শুনেছে, তারপরে সে না জাতিকে সতর্ক করতে বসেছে। আর আরেক ভার্সন আছে, এরা যখন যে গান ভাইরাল, মাঠের মধ্যে যে এটা চাঙ্গা, ওইটারে ইসলামাইজেশন করে, মুসলমানি করে। কেমনে? ওই একই সুরে এটার একটা ইসলামী ভার্সন বের করে, দেখেন নাই আপনারা? একই সুরে, কিন্তু গান্ডারে একটু কথাবার্তা চেঞ্জ করে মুসলমান বানানোর চেষ্টা করে। তাহলে আপনি যদি আর এক সুরে যদি এটাকে আত্মস্থ করতে চান, আগে তো আপনাকে শুনতে হয়েছে, নাকি শুনতে হয় নাই? 100 বার 1000 বার শুনেছেন, গুনগুন করে গেয়েছেন, সুর মুখস্থ করেছেন, এরপর আপনার বানানো কথাকে আপনি এই ছাঁচে ফেলে এটা রং দিয়েছেন। 2 নম্বর কথা, পাবলিক যখনই গানটা শুনবে, আপনার গজলটাই শুনলো কিন্তু সুর হলো কপি করা, তার মাথায় ওই গানের কথাটা আসবে নাকি আসবে না? তাহলে এই যে মানুষের ভেতরে গুনাহের স্মরণ জারি থাকছে, এটাই মানুষের ইমানের জন্য ক্ষতির কারণ। গুনাহ করা উচিত না, গুনাহের স্মরণও অন্তরে আনা উচিত না। যেমন স্পষ্ট ফতোয়া, কেউ যদি স্ত্রীর সাথে মিলিত হয় কিন্তু মনে মনে কোনো পর্নস্টারকে কল্পনা করে, কোনো নায়িকাকে, তার কোনো প্রেমিকাকে কল্পনা করে, তার আমল নামায় জিনার গুনাহ লেখা হয়। মেলামেশা করছে স্ত্রীর সাথে, আমল নামায় জিনার গুনাহ লেখা হবে। কেন? দিল তো পচে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, অন্তরের মধ্যে যা থাকবে তার বিধান তো আপনার উপর আরোপিত হবেই। তো সুতরাং সাবধান, যে গানকে টোটালি বাদ দিতে হবে। এমন যাতে না হয় যে হুজুর আমি তো ঢোল বাজাচ্ছি না, তবলা বাজাচ্ছি না, এমনি একটু পুরনো দিনের বাংলা গান, ক্লাসিক গান একটু কণ্ঠে চর্চা করছি আর কি। ভাই, নিষিদ্ধ। গান অনেক কারণে নিষিদ্ধ। গানের কথার কারণে অধিকাংশ গান নিষিদ্ধ, বাজনার কারণেও নিষিদ্ধ, গুনাহের প্রতি দাওয়াত এ কারণেও নিষিদ্ধ। সুতরাং সব গান বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? এখন যদি বেদাতিরা গান ধরে, বেদাতিরা গান গায় না? গায় না? প্রচুর গায়, গান গায়, আবার আলাদা এক ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয়, কখনো গলা দিয়ে মিউজিক দেওয়ার চেষ্টা করে। তো মিউজিক প্লেট দিয়ে বাইরে দেন, আর মিউজিক ঢোল দিয়ে দেন, মিউজিক অন্য কিছু দিয়ে দেন, আর গলা দিয়ে 10 জন মিলে মিলে, অনেকে গলায় এমন মিউজিক দিতে পারে এটা আপনার ওই হারমোনিয়ামকে অনেক সময় হারিয়ে ফেলবে, তার গলায় পাওয়ার আছে। মিউজিক তো মিউজিকই, এখন সেটা যেমনি দেন না কেন আপনি, নাকি ডিজিটাল হয়ে গেলে হুকুম চেঞ্জ হয়ে যায়? এটা তো আর বিষয়টা এমন না, ডিজিটাল হোক আর অ্যানালগ হোক, মিউজিকের দরকারটা কি পড়েছে? কথা ভালো হলে এমনি বলেন না, কিন্তু আপনাকে এগুলো করার কি ঠেকাটা পড়েছে? সুতরাং সকলের প্রতি আমার অনুরোধ, এই আয়াত থেকে আমরা এই শিক্ষাটা গ্রহণ করি, যা কিছু আমাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দেয় সেগুলো নিজেও করব না, কাউকে করতেও দিব না, গোটা সমাজকে আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। তো যে মিরপুরের অধীনে আজকের এই মাহফিল, এই গোটা মিরপুরটাকে আমরা কি পারি না, চাইলে কি পারি না সকলে মিলে সেই মদিনার মতো করে গড়তে? আল্লাহ রসুল যেভাবে মদিনাকে গড়েছেন, একেবারে জিরো থেকে মেহনত করে হিরোতে পরিণত করেছেন, আমরা কি চাইলে পারি না মিরপুরটাকে গড়তে? সুতরাং আমার অনুরোধ, দলমত নির্বিশেষে ভাইরে ভাই, সবাই মিলে খালি সিরাত মাহফিল, কোরআনের মাহফিলের পেছনে গুতাগুতি না করে এই শক্তিটাকে ব্যয় করেন অপশক্তির বিরুদ্ধে। ইনশাআল্লাহ ইসলামের বিজয় হবেই হবে। পারবেন তো ইনশাআল্লাহ? শক্তি আল্লাহ যেটা দিয়েছেন, আপনার শক্তি আমার শক্তি, সব শক্তি মিলিয়ে ফেলি, কারণ আমাদের এখন বড় কিছু লড়াই করতে হবে। আগে বড় লড়াই খতম হোক, তারপর আপোষে ঝগড়া বিবাদ করা যাবে। কিন্তু যখন পায়ের তলায় মাটি নাই, ওই সময় যদি আপোষে ঝগড়া বিবাদ করি, বাতিলটা শক্তি নেবে। পারবেন তো ঐক্যবদ্ধ হতে? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক, আল্লাহ তাআলা এই মাহফিলকে কামিয়াব করুক। মাহফিলের শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত করে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।